এটা আমার হাতে কি বন্দুকের মতো জিনিসটা। বেজার সব দুপুরবেলা রুটি খায় কিন্তু আজকে বিরিয়ানি খেতে হচ্ছে। কি বাবা 100 টাকা নিচে বিরিয়ানি পাওয়া যায়নি? আমার 60 টাকা। কোনো কথা হলো আমার খাসির মাংস। বাজে কথা। 60 টাকা খাসির মাংস বিরিয়ানি। 8 টাকা ফোন কর যে মিথ্যা কথা বলে। কোথায়? শিলিগুড়ি। শুরু হয়ে গেছে বিরার বাড়ির কাজ। এই যে রড চলে এসেছে, যে ভিত খোঁড়া হচ্ছে। ভালো লাগছে আর কি। ছোট্ট একটা 1 বেডরুম কি 2 বেডরুমের একটা ঘর হবে। ছাদ ঢালাই দেবো না, একটু স্টাইলিশ করে বাংলো প্যাটার্নে। এটা রুম। হ্যাঁ 24 ঠিকই আছে। এই যে বারান্দাটা হচ্ছে তো, বারান্দাটা এতটা কিন্তু এরকম হচ্ছে। বিরিয়ানি থেকে ডিমের কষা হেভি হয়েছে, তাই না? ডিমের কষাটা হেভি হয়েছে। হেভি হলো তো। বাবা এখানে আটা মাখছে। এই যে বাবা খুব সুন্দর আটা মাখে। আজকাল আমি খুব এটাতে জল খাচ্ছি। আমাকে তুলি কিনে দিয়েছে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা দেখতে। জানি একটু ছেলে মানুষই, কিন্তু মাঝে মাঝে করতে মন্দ লাগে না কিন্তু। রাত্রে এখানে কি খাবার আছে দেখি। ও চিকেন আছে একটু। লিকাটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ একটু হালকা নিকন থেকে গিফট দিয়েছিল দিওয়ালিতে আমাকে, একটু কাজু বাদাম খেয়ে নেওয়া যাক। বাদামের দানাগুলো কিন্তু খুবই ভালো নিকন থেকে যেটা দিয়েছে আর কি, একদম ফাটাফাটি দানা। প্রচন্ড মাত্রায় গরম পড়ে গেছে, ফ্যান ছাড়া আর কোনো এখন আশা ভরসা দেখতে পাচ্ছি না। একটু লিকার চা খাই, তারপর ওপরের ঘরে যাব। আজকে ওপরের ঘরটা একটু পরিষ্কার করার সময় এসছে। ওপরের ঘরটা ধুলো হয়েছে, মাকে বলেছি ওপরের ঘরটা আমি মাঝে মাঝে পরিষ্কার করবো, কিন্তু করা হয় না। যাই হোক, তো আজকে যাই গিয়ে একটুখানি ওপরের ঘরটা পরিষ্কার করি, তার আগে একটা চায় সিপ দিয়ে নি। এগুলো হচ্ছে আমার মায়ের সব থেকে প্রিয় বিস্কিট, খুবই মিষ্টি, আমারও খেতে খারাপ লাগে না। মিষ্টি বিস্কিট খেলে চায়ের মিষ্টিটা কম লাগে। এই যা বন্ধুরা, চলে এসেছি সাফাই করবে। ইয়েস, সাফাই করব, তারপরে ঘাম ঝরাবো, তারপর খেতে বসবো। যদিও হাতে আমার যে জিনিসটা আছে এর ফলে পুরো ঘাম ঝরবে না, খুব ইজিলি সমস্ত কিছু ঘরের কোনা খাবজি এদিক ওদিক সাফ সুতরা করে দেওয়া যাবে। এটা হচ্ছে 11 স্টিক ভ্যাকিউম ক্লিনার। ওকে, এর আরো জিনিসপত্র আছে ঘরে, সব দেখাচ্ছি। আপাতত দুটো জিনিস নিয়ে এসেছি। এটা আমার হাতে কি বন্দুকের মতো জিনিসটা, এটা হচ্ছে 400 ওয়াট 2000 mAh ব্যাটারি এবং রিচার্জেবল ভ্যাকিউম হেড। নতুন কেনার পর মাত্র 5 ঘন্টা চার্জ দিয়ে নেবে, তারপরে এটা চলবে জাস্ট অন্য লেভেল। আর এইটা হচ্ছে এক্সটেনশন টিউব, এটাকে এর মাথায় লাগিয়ে দিতে হবে খাট। যেমন এই ট্রিগার বাটনটা একবার প্রেস করে দিলে কিন্তু এটা চলবে, আর আরেকবার প্রেস করে দিলেই এটা কিন্তু অফ। মোটরাইজ ব্রাশ, যেটা বিভিন্ন কর্নারকে খুব সুন্দর করে আর কি পরিষ্কার করতে হেল্প করবে। এটা 270 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করানো যায়। এটার মাথায় আছে একটা এলইডি লাইট, এটা কিন্তু যে কোনো অন্ধকার জায়গাতেও খুব সহজেই আলোকিত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এটা কিন্তু সম্পূর্ণ কর্ডলেস, এটাকে ঠিকমতো চার্জ দিয়ে যেখানে ইচ্ছা যখন তখন খুব সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যায়। এই মোটরাইজড ব্রাশটা কিন্তু খুলে নেওয়া যায় এবং পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া যায়। এটা লাগানো যেমন সহজ, খোলাটাও ঠিক ততটাই সহজ। এই বাটনটাতে প্রেস করে এটাকে এরকম টানলে কিন্তু এটা খুলে যাবে। আমরা এখানে লাগাচ্ছি ম্যাট্রেস ব্রাশ, এবং এই ম্যাট্রেস ব্রাশ দিয়ে তুমি তোমার ঘরের সোফা, বিছানা, পিলো কভার এভরিথিং পরিষ্কার করতে পারো। এটাকে বলে ক্রেভিস টুল। এটা কিন্তু ঘরের যে কোনো কোনায় কোনায় থাকা নোংরাকে একদম সাফ সাফাই করে দেবে। আর এটা হচ্ছে 2-in-1 মাল্টিপারপাস টুল, যে কোনো আর কি পারপাস এটাকে ফাটাফাট ইউজ করে নেওয়া যায়। ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে এটার চার্জকে বোঝাচ্ছে, আর এটা সাকশন পাওয়ারটা এই ইন্ডিকেটর লাইটগুলোর মাধ্যমে বোঝাচ্ছে। এই এক একটা কালার সাকশন পাওয়ারের মোডগুলোকে চেঞ্জ করছে। এমনকি এটা ক্লিন করাও খুবই সহজ। এখানে পুশ বলে বাটনটা লেখা আছে, এটাকে প্রেস করলেই সামনে ঢাকনাটা খুলে যাবে, তারপর ধুলোটা ফেলে দাও। আর যদি তোমরা ডিপ ক্লিন করতে চাও সেই নিয়মটাও দেখিয়ে দিচ্ছি। এই নিচের বাটনটাকে সামনের দিকে ঠেলবে, তারপর এটাকে আস্তে করে এরকম করে খুলে নিয়ে নেবে, তারপর ধুলোটা ফেলে দাও। আর এখানে রয়েছে একটা এক্সট্রা ফিল্টার, আর এটা ঘরে যে কোনো জায়গায় সুন্দর করে হ্যাং করানোর জন্য এখানেও দিয়ে দিয়েছে। তো যেখানে এই মেশিনটাকে সুন্দর করে
ঝুলিয়ে দিতে পারবে, ঘরে রাখতেও যে কোনো জায়গায় খুব সুবিধে। আর তার সাথে পেয়ে যাচ্ছ ওয়ারেন্টি কার্ড, আর পেয়ে যাচ্ছ ম্যানুয়াল গাইড, যার মধ্যে পুরোই কিন্তু লেখা টেখা আছে যে কি করে কি বৃত্তান্ত এটাকে ইউজ করতে হবে আর কি। তো তোমরা এটা ফাটাফাট অ্যামাজন থেকে অর্ডার করে দাও, আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, আর এটা দিয়ে সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করো। দুদিন পর থেকে কাজ শুরু হবে। আজকে একটু কোদাল দিয়ে কুপিয়ে রাখা হলো, মানে শুরুয়াত। এই যে দেখাই যাচ্ছে এখানে বাউন্ডারি করে 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 বুঝিয়ে দেওয়া হচ্ছে। শিবরাত্রি গান চলছে, যে দড়ি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে ঘরের সাইজ কি হবে। এদিকে পাথর এসছে বিল্ডার্স, সবার তত্ত্বাবধানে বুঝে শুনে কাজ করছি। এই একটা ঘর, একটা ঘর। এইটা হচ্ছে 10x12 এটা একটু বড়, এটা বড়, আর এটা হচ্ছে 10x10। আচ্ছা, এবার এখান থেকে তোর এইটা হয়ে যাবে বারান্দা। আচ্ছা, এইখান থেকে তোর ঘরের যে ইয়েটা আছে, একটা দরজা হয়ে যাবে এখান থেকে। এই একটা দরজা হয়ে গেল, দরজা হয়ে গেল, ঠিক আছে। এটা দরজা। আচ্ছা, এইটা এদিক দিয়ে হয়েছে জানলা, এই পিছনেও জানলা করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এটার পিছনে বারান্দা হচ্ছে তোর দুটো ঘরের। এই যে বারান্দাটা হচ্ছে, তো বারান্দাটা এতটা কিন্তু এরকম হচ্ছে, এদিকে কিন্তু পুরোটা হচ্ছে না, মানে এই সীমানা অব্দি কিন্তু টানা হচ্ছে না। বারান্দাটা এখান থেকে শর্ট হয়ে যাচ্ছে, এই দুটো। এবার তুই এদিকে একটা জানলা রাখলি, আর এই ঘরের জন্য এদিকে একটা জানলা রাখলি। দেওয়াল থেকে আবার ছেড়ে করেছে আর একটু এখান থেকে করেছি, এখান থেকে। এটা রুম 24 ঠিকই আছে। বারো কোথায়? না না, এটা ঠিক করে ধরো। হ্যাঁ, যথেষ্ট বড় মাল মেটেরিয়াল দিলে ভেতর 4 ফুট হলেই যথেষ্ট। মেজর সাহেব, বিরিয়ানি ঠিক আছে? ঠিক, এখানকার লোকাল বিরিয়ানি। মেজর সাহেব দুপুরবেলায় রুটি খায়, কিন্তু আজকে বিরিয়ানি খেতে হচ্ছে, কারণ পাওয়া যায়নি রুটি পরোটা কিছু। আর যে এখানে ছোট্ট করে একটা খাওয়া দাওয়া হচ্ছে একসাথে। মামা এই গাছটা কোথাও বসিয়ে দিয়েছে মামা? এই যে মামা একটা ক্রিসমাস ট্রি নিয়ে এসেছে। এদিকে মা বাড়ির থেকে পাঠিয়েছে হচ্ছে ডিমের কষা, ভাত। আর এদিকে আমরা লোকাল দোকান থেকে একটু বিরিয়ানিও কিনে নিয়ে আসলাম সামান্য। মেশো, দুই মেশো, বাবা, মামা, বিশ্বজিৎদা, সজলদা, সবাই মিলে। হ্যাঁ দেখো, লোকাল বিরিয়ানি খারাপ নয় রে। ভালো। হ্যাঁ, 100 টাকা করে নেয়, কিন্তু খারাপ না বিরিয়ানিটা। 100 টাকা কি বাবা? 100 টাকা নিচে বিরিয়ানি পাওয়া যায়নি। আমার 60 টাকা। কোনো কথা হলো? আমার 60 টাকাতে 60 টাকা আছে। খাসির মাংস বাজে কথা। 60 টাকা খাসির মাংস বিরিয়ানি? 8 টাকা ফোন কর, কোথায়? এটা শিলিগুড়িতে। কি বলেছে? ছাগল, ওগুলো ছাগল। ছাগল হলো, তাও 100 টাকা মানে ছাগল দিয়ে। তবে তো ডিমের বিরিয়ানি থেকে ডিমের কষা হেভি হয়েছে, তাই না? ডিমের কষাটা হেভি হয়েছে, হেভি হলো তো। এইখানে এত সুন্দর হয়েছে না? এই করে বিরিয়ানি কোথায়? এর কাছে কিছুই না। হ্যাঁ, একটুখানি আমাকে দাও। চল দেখো, ডিমের কষা দাও। এটা যে সুন্দর হয়েছে না ডিমের কষাটা। ছোট্ট একটা 1 বেডরুম কি 2 বেডরুমের একটা ঘর হবে, ছাদ ঢালাই দেবো না, একটু স্টাইলিশ করে বাংলো প্যাটার্নে টিন দিয়ে করব। রুম দেখতে ভালো লাগে। মামা, মেশো, জায়াবু সবাই রয়েছে ওখানে। বাবা রয়েছে, বাবা ওখান দিয়ে বসে বসে দেখছে। মেশো রয়েছে, ওখানে মেশো বসে বসে দেখছে। বাবা শুয়ে দেখছে, মেশো বসে দেখছে। ভিতরে থাকবে না দে। ল্যাট্রিন অ্যাটাচ হবে, কিন্তু বাইরে থাকবে। ঘরটার আগে মাপ নাও। 14 তো ওই অবধি পত ওখানে। 14 তো এখানে একটা খুঁটি করে। ওই তো খুঁটি, ওই যে কাজ করবি, পিলার উঠে দে। যে কাজটা করিস না কেন ভবিষ্যৎকে দেখে কাজটা করবি। ঠিক, তাতে কি হবে, তোর পরবর্তীকালে গিয়ে তোর জায়গাটা ভাঙাও যাবে না, নতুন করে তৈরি করতেও হবে না, জায়গাটা নষ্ট হবে না। জায়গাটা নষ্ট হবে না। তার উপরে তুই আবার উঠিয়ে দিতে পারবি। তারপরে 2 তলা 3 তলা যা খুশি উঠালি। ওই জন্য আমি কি বলছি, শোন আমার কথাটা শোন। বলো। এইদিকে এই যে ইয়েটা কিন্তু এইটা পড়ে গেল যে, এইটা ওই জন্য কলতলা বলছিলাম ওই দিকটা। আমি বলছি শোন। বলো না, বলো। এইটা রয়েছে তো। হ্যাঁ, শুরু হয়ে গেছে বিরার বাড়ির কাজ। এই যে রড চলে এসেছে। সব দুর্গাপুর না? এটা হচ্ছে তোর 8।
আর ওখানে 10 12 আটে রি করবে নিতে আমি টাইমিং গুলো 8 দিতে রড এসছে, যে ভিত খোঁড়া হচ্ছে, জমির ভিত খোঁড়া হচ্ছে, ভালো লাগছে আর কি। এই ব্যাপার। 2 দিন আগেই জাস্ট দেখলে এই ভিডিওতে যে প্ল্যানিং চলছে, অলরেডি ভিত খোঁড়াও শুরু হয়ে গেছে। কত রড কত আছে? এইটা কত 12? দশের 14টা, 19টা দেওয়ার কথা ছিল, 19টা দেওয়ার কথা ছিল তো, পাঠাবে আবার। কিছু কিছু জিনিস সত্যি কি মজা লাগে না। ইলেকট্রিক বিল এসছে প্রথমবার 219 টাকা। নিজের জমি হচ্ছে, নিজের বাড়ি হচ্ছে, একটা অন্য ফিল, একটা অন্য আনন্দ আছে। যাই হোক, আজকে সকালে দক্ষিণেশ্বর গিয়েছিলাম পুজো দিতে, সবাই সেটা জিরো স্টাইলে দেখতে পাবে। ফলো করো জিরো স্টাইল, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর এই যে ভিত করার কাজ অলরেডি চলছে, ইলেকট্রিক বিলও চলে এসছে, দেখলাম মিটার বক্সেরই পাশে গোজা, আর এদিকে রডও চলে এসেছে। ছোট্ট ছোট্ট করে একটা একটা করে স্টেপ এগোচ্ছি এবং তোমাদের সব কিছু শেয়ার করছি। পুরো গোটা এই বাড়িটা যখন তৈরি হবে, বাড়ির মধ্যে ছোট দুটো ঘর, অ্যাটাচ বাথরুম, উপরে টিনের শেড লাগাচ্ছি, আর একটা অ্যাটাচড কিচেন, আর একটা কলতলা, বাংলা কলতলা, এই কোনাটাই হবে। কাজ যতটুকু এগোবে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। জানিও ভুল ত্রুটি হলেও সেটাও ধরিয়ে দিও, কোনো অসুবিধা নেই। জীবনের প্রথম অভিজ্ঞতা, সমস্ত গুরুজনদের সাথে নিয়েই কাজ করছি। দেখতে পাচ্ছ মামা, মেশো, জায়াবু, বাবা সবাই আছে সাথে। তো এদের সবার আশীর্বাদ এবং সবার গাইডেন্স আমার ভীষণভাবে জীবনে কাজে লেগেছে এবং লাগবে আশা করি। এনিওয়ে, তো এই যে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, তো এগোচ্ছে একটু একটু করে। সেদিনকে প্ল্যানিং হলো জমি কেনার, জমি হয়ে গেল কেনা। সেদিনকে প্ল্যানিং হলো বাড়ি তৈরি করবো, ঘরে হাত দেবো, শুরু হয়ে গেল কাজ। এবার ধীরে ধীরে বাকিটাও দেখতে দেখতে ঘরটা উঠে যাবে। ভালো লাগছে, সবাই খাচ্ছে, দেখাচ্ছি। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। তুমি খেয়েছো? আমি এখন খাবো না, আমি ওখানে কি খাবো? তোমরা তো, তোমাকে তো আমি আনতে বারণ করেছি। মেশো ইলেকট্রিক বিলটা দেখালাম। আর মেশো আগে ইলেকট্রিসিটি বোর্ডেই চাকরি করতো, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড, সেখান থেকে রিটায়ার্ড। যদিও মেশো এখনো শিলিগুড়িতে প্রচুর কাজকর্ম করে, মিটারের বিষয় আসে। মাছ ভাত এসছে গঙ্গানগর থেকে, মাছ ভাত পার্সেল হয়ে সজলদা খেয়ে এসছে, বিশুদ্ধ খেয়ে এসছে, আমি সামান্য একটু খাবো, আর বাবা এর মেশো খাচ্ছে। এটা কি পিউলির ডাল রয়েছে আজকে। পিউলির ডাল তো আমার সর্বকালীন প্রিয়। আর নতুন চশমা পরে বসেছি আজকে, তুলির চশমা। এটা রালাদা তুলিকে গিফট করেছে, সেই চশমাটা আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে এটা পরি বাড়িতে। পুরো একদম যাকে বলে স্বচ্ছ, বাইরে ভেতর দেখা যায়, হলুদ রঙের হালকা।
সানগ্লাস পরে খেতে বসেছি, এই অপবাদ কিন্তু কেউ দিও না, প্লিজ দিও না। তো ট্রান্সপারেন্ট, দেখো চোখটা দেখা যাচ্ছে। এনিওয়ে, তো আজকে খাবো বিউলির ডাল দিয়ে আলু পোস্ত। আলু পোস্ত তো মানে চিরকালীন সেরা। আর রয়েছে এটা কি মা? থোর ছেঁচকি, থোর ছেঁচকি, একদম নিরামিষ। আহা, দারুন। আর এটা রয়েছে আমার অতি প্রিয় লাউ চিংড়ি, নাকি? হ্যাঁ, প্রাচীন খাবার, অতি প্রাচীন খাবার। আর রয়েছে চিকেন। চিকেন, এটা কি চিকেন মা? তিল চিকেন। সবাই কাজু কিশমিশ এটা ওটা দিয়ে করে, হ্যাঁ। তো আজকে পুরোটাই শুধু তিল দিয়ে। চলো মা, দাও। রসুন আর একটু আদা আর একটু পেঁয়াজ ভেজে দেওয়া, কিছু না। বেশ বেশ। এই মুহূর্তে খাচ্ছি বিউলির ডাল দিয়ে আলু পোস্ত। ব্যাস ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আর দিও না। তিল চিকেনটা টার্গেট রেখেছি, তাড়াতাড়ি পৌঁছতে হবে তার কাছে। এগুলো পাট 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 করে অবশ্যই উপভোগ করে খেয়ে পৌঁছতে হবে। একটু আলু পোস্ত দাও না। হালকা হিং দেবে না? বিউলির ডাল আলু পোস্ত পৃথিবীর সেরা সেরা খাবার, কেউ বিট করতে পারবে না। কমেন্ট সেকশনে আমি উত্তর চাই আমার বাঙাল বন্ধু বান্ধবদের থেকে, পশ্চিমবাংলা নিবাসী হোক কিংবা বাংলাদেশ নিবাসী হোক, যত বাঙাল বন্ধু বান্ধব আছে, কারা কারা বিউলির ডাল আলু পোস্ত আমার মতোই ভালো খাও। খাবার হিসাবে এখন আর কেউ বাঙাল ঘটি কিচ্ছু করে না, সবাই এখন ভালো খায়, সবাই ভালো খায় সবকিছু। আর আমার ঘটি বন্ধুরা যারা আছো, তারাও প্লিজ দেখো যে বিউলির ডাল আলু পোস্ত তোমাদেরও কেমন লাগে। চমৎকার। মা আবার মাঝে মাঝে বিউলির ডালের মধ্যে বেগুন দেয়, ওটাও হেভি লাগে। না, আজকে দিনই সেই ওই বেগুনগুলো দিলে একটু ছোট ছোট বেগুন দিতে হয়, মাকড়া বেগুন ছোট ছোট হয়, ওগুলো গোটা গোটা দিলে ভালো লাগে। না না, এটাও ভালো হয়েছে, এটাও দারুণ। আলু পোস্ত তো এমনি ভাত দিয়ে মেখে খেয়ে নেওয়া যায়, এত ভালো খেতে লাগে। আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে খাবি বলে আজকে এখনো ভাজা করিনি। দারুণ দারুণ। এবার থোর খাবো, শুকনো করে ড্রাই করে থোরটা হয়েছে। থোর দিয়ে আমার ডালও বানায়, থোর দিয়ে ডালটাও আমার দারুণ লাগে। থোর দিয়ে ডাল, থোর ছেচকি, ছেচকিটা একদম আলাদা। থোর দিয়ে যে ডালটা মা বানাও এরকম চাক চাক করে পিস রাখে এরকম সাইজের। থোরের ডালটা মা কি ডাল দিয়ে? মুগ ডাল দিয়ে হয় না? চিংড়িটা আজকে দিন আছে, নিরামিষ থাক। থোর একটা অত্যন্ত উপকারী সবজি, কিন্তু আমি শুনেছি নাকি থাইরয়েড থাকলে থোর খেতে নেই। আমার থাইরয়েড নেই যদিও, এটা কি ঠিক? থোরে ব্লাড পরিষ্কার হয়, ব্লাড তৈরি হয়। এটা কি ঠিক যে থাইরয়েড থাকলে থোর খেতে নেই? হ্যাঁ, ঠিক না? এটা আমিও শুনেছি, থাইরয়েড থাকলে থোর খায় না, তবে যাদের রক্ত কম শরীরে তাদের জন্য থোর খুব উপকারী। থোরে তো আয়রন আছে, সম্ভবত আয়রন আছে। আর তাছাড়া আমরা তো এগুলো নিয়মিত রেগুলারের খাবারের মধ্যে পড়ে না, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া, তাতে এক আধ দিন খেলে কারো থাইরয়েড থাকলেও কোনো অসুবিধা হবে না। সুন্দর লাগে থোর, আমার বরাবর খুব ভালো লাগে, কচকচ করে। আমার বিশ্বাস বাড়ির কলা গাছ শেষ, আর পাবো না, যেহেতু ওদের বিল্ডিং উঠছে বাড়ি ভেঙে, তো তার জন্য আমি বড় ড্রাম কিনেছি, জলের ড্রাম কিনে তার মধ্যে মাটি ভর্তি করে কলা গাছ বসিয়েছি। খুব সুন্দর কলা গাছ উঠছে ছাদে। কলা গাছটা খুব সুন্দর ভাবে উঠছে। এবার খাওয়া যাক লাউ চিংড়ি। ব্যাস ব্যাস ব্যাস, লাউ চিংড়ি খাবো এবার। কি সুন্দর, জবরদস্ত। ওই চিংড়ি কার থেকে নিলে? আলি? আলি ওখানে আলির থেকেই সব মাছ নাও নাকি? আলি এখন
আমার এইসব মাছ নেওয়া দেখে আমার কাছে শুনে যে আমি সব শুট করি, ওই জন্য আমার মাছ খুব ভালো কাটে, সুন্দর কাটে। তো ও বলছে বাড়িতে গেছে, গিয়ে দুপুরে খেয়ে দিয়ে উঠে শুয়েছে, শুয়ে আমাকে ফোন করেছে। তো ফোন করে বলছে বৌদি তোমার চ্যানেলের নামটা একটু ফলো করো। তাই আমি বললাম, বলার পরে সঙ্গে সঙ্গে বলছে আমার বউ সব আমাকে করে দেবে, এগুলো করে দিয়েছে। এখন ডেইলি খেয়ে উঠে আমার ব্লগ দেখে। আই তো আলি তাহলে দেখছো ওই প্রান্ত থেকে খাবারের ব্লগ আমাদের। দারুন। এবার খাবো চিকেন, তিল চিকেন। বাদ দি দাও সামান্য তিল চিকেন। বাস 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 বাস, এই হচ্ছে চিকেনের একটা লেগ পিস নিলাম আর একটা সলিড পিস। একটু দাও তো, নাড়িয়ে নিলাম। চামচা চামচা করে খেয়ে নেবো। বাড়িটা একটু বসে দিয়ে হ্যাঁ রাখো, আমি দেখে দিচ্ছি। 2 পিস দিয়েছে মালিক। ছোট ছোট বলে 2 পিস, আর তুই তো বেশি লেগটাই ভালো খাস। হ্যাঁ, এটা তিল দিয়ে কি করছো? তিল বেটে বলো ধরনটা। সাদা তিল বাটা আর টমেটোর পেস্ট করে রসটা নেয়, আর পেঁয়াজ ভেজে দেওয়া, ওকে, আর রসুন আদা যেরকম দিতেই হয় মুরগি মাংস। আর আজকে লেবু ছিল না, বলে আজকে ভিনেগার দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখে ওটাকে আবার ধুয়ে ফেলে দিলাম। ভিনেগারটা খাওয়াটা ঠিক না। তারপরে ওর মধ্যে আদা রসুন সব কাঁচা মাখলাম, টমেটোটা গোটা গোটা দিয়ে দিলাম খানিকটা, আর খানিকটা রস দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কি তিল বেশি করে বেটে রেখে দেওয়া হলো। মাংসটা যেরকম আদা পেঁয়াজ রসুন দিয়ে কষানো হলো, সে পেঁয়াজ ভেজে দেওয়া হলো, পেঁয়াজ বেটে দেওয়া হলো, ভেজে দিয়ে তারপরে নামানোর সময় কষি টষে গরম মশলা টসলা দিয়ে নামিয়ে ঘি দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হয়। নামাবার সময় তিলটা মাখিয়ে নামিয়ে দিতে হয়, থেকে তিলের গন্ধটা থাকে। দারুণ হয়েছে। আর তিল রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর, আমার দারুণ লাগলো। নতুনত্ব একটা আইটেম, সুন্দর লাগলো খেতে। গ্রেভিটা দেখ পুরো তিলের। ঘেমে যাচ্ছে, ভাবসা হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, কি সুন্দর খেতে হয়েছে মা। আর তিল কিন্তু খুব উপকারী, তিল খেলে খুব ভালো, তাই না? সুন্দর হয়েছে, একদমই রিচ না। না তিল তিল কাজু কাতলা বানিয়েছিলেন একবার, সেটা তিল কাজু কাতলা, আর এটা শুধু তিল। তাই বলছি, তিল কাজু কাতলা বানিয়ে ওটাও খেতে খুব ভালো লাগলো। এর মধ্যে কোনো কাজু বাটাটা কিছু নেই। তিল চিকেন, তিল চিকেন চিকেন বানাওনি? না, কাজু চিকেন করেছিলাম, আর ওটা তিল কাজু চিকেন করেছিলাম, 2 রকমেরই। আর এইটা হচ্ছে শুধু তিল, শুধু তিল। তিল বাটাটা রেখে দিতে হয়, নামাবার সময় তিলটা মাখিয়ে নামিয়ে দিতে হয়। থোরটা খাই, থোরটা আমার খুব ভালো লাগে, কচকচ করতে। চিকেনটা খাই, একটু মশলা একটু লাগিয়ে সামান্য নিয়ে চিংড়ি খাবো এখান থেকে। দারুন, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। সিম্পল মানে জাস্ট অন্য লেভেল। উত্তর দিতে ভুলো না আমার সমস্ত বাঙাল বন্ধু বান্ধবরা, বিউটির আলু পোস্ত কাদের কাদের প্রিয়, এবং আমার সমস্ত কোটি বন্ধুরাও কিন্তু বলো তোমরাও ঠিক কতটা পছন্দ করো। আমি জানি তোমরা দারুণ খাও, তবুও লিখো, কারণ বাঙাল বন্ধু বান্ধবরা যখন এটাকে প্রশংসা করবে তোমাদের কতটা ভালো লাগছে সেটাও জানিও। ওকে, লেগ পিস না আমার খাট্টিত্ব কারণ যতক্ষণ না মাংস গায়ের থেকে একটু না ছাল তুলে খেয়ে নিই। ওটাও খা না, ওটা রাত্রে খাবো, বেশি খাবো না করে না। তো আমার মা মাথা খাটিয়ে যত্নার্থী করে এত কিছু রান্না করে, এবং আমি কখনোই বলি না কেবলমাত্র আমার মাই রান্না করতে পারে, আর কেউ পারে না। 2-1 দেখি কমেন্ট একটু এসে পিছনে লাগে সব বলে, বলবে কেন, সবার মায়েরাই রান্না করতে পারে, সেটাই আমি বলতে চাই। আর 5 জনের তো আমার মা যখন রান্না করে, আর 5 জন ছেলে মেয়েদের কাছে যখন তার মায়ের রান্না সেরা হয়, তেমনি আমার কাছে আমার মায়ের রান্না সেরা। ওকে, যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
ব্লগটাকে লাইক দিও, কমেন্ট করো কেমন লাগলো জানিও। আর এর মধ্যে কিন্তু অনেক আইটেমই আছে, মা জিরো বাট কিচেনে শিখিয়ে দিয়েছে। জিরো বাট কিচেনে কিন্তু এখন মোটামুটি নিয়মিত ভিডিও আসছে, দেখতেই পাচ্ছ, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এই তিল চিকেনটাও কারা কারা শিখতে চাও জানিও, জিরো বাট কিচেনে চলে আসবে। আর আমাদের বাকি যাবতীয় সমস্ত চ্যানেল লিঙ্ক, তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সমস্ত লিঙ্কগুলো আছে ডেসক্রিপশনে, আমাদের কানেক্ট করবো, ঠিক আছে? দারুণ। বিপাল তখন আজকে বিলুটা আলু পোস্ত দিয়ে সব শেষ করে দিই কি? সব